মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার কে ছিলেন? নেতা। নেতা ছিলেন না? তাহলে আল্লাহ নবী তো চাইলে ইচ্ছা করলে এক পেয়ালা দুধ নিজে খেয়ে নিতে পারতো। পারতো কি পারতো না? পারতো। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে যে সমস্ত সাহাবীরা ছিলেন তাদের সবাইকে ডেকে আনলেন। আজকে আমাদের নেতাদের চরিত্র কেমন? সরকারি মাল এসেছে 20 বস্তা ধান, 4 বস্তা আগেই ইটাহারে বিক্রি করে দিয়ে এসেছে, তাই না? কন্ট্রোলের মাল আসছে 40 বস্তা গম, ও আগেই 4 বস্তা বিক্রি করে দিয়ে এসেছে। হচ্ছে কি হচ্ছে না? আপনাদের এলাকায় হয় না, আমাদের ওদিকে হচ্ছে। আশ্চর্য ব্যাপার, একটা গরিব মানুষের ঘর এসেছে, সরকারি ঘর। তা বলছে তুই 10,000 টাকা দে না তো তোর ঘর কেটে দেবো। ও দেখছে গরিব মানুষ, 10,000 দিলে যদি ঘরটা পাই তো অসুবিধাই হবে, 10,000 ঝেড়ে দিল। একে তখন বলছে তুই কেন টাকা নিলি? বলছে পার্টি ফান্ডের খরচা করব। তোমার পার্টি ফান্ডের গুলি মারি, তোমার পার্টি ফান্ডের, আর সরকার ওকে দিয়েছে, ও ভোগ করবে, তুমি কেন নিতে গেলে? আমি এবার আপনাদেরকে বলছি, আল্লাহর ওলিদের ঘটনা যদি বলতেই যদি হয়, ভালো করে বুঝবেন। তা কোরআন মাজিদে আল্লাহর ওলিদের ঘটনা নেই? হাদিসে নেই? তা আমি ওই গাঁজাখোর ওলিদের গল্প কেন বলবো? আমি হাদিস কোরআনের আল্লাহর ওলিদের গল্প বলবো? এতে মানুষের শিক্ষা আছে। শিক্ষা আছে না নেই? অলৌকিক ঘটনা, অনেক সময় আমরা পীর ওলি আউলিয়াদের অলৌকিক কিছু ঘটনা শুনি না? শুনি কি শুনি না? শুনি। অলৌকিক ঘটনা যদি শুনতে চাই, সাহাবীদের ভিতরে নেই? আল্লাহ নবীর মাঝখানে ছিল না? আমরা সেইগুলো শুনবো। আপনাকে আমি দুটো একটা ঘটনা বলি, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এক, আমার গলার কণ্ঠ তো অত ভালো না। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? সবাই শুনেছেন না? মজার ঘটনা বলছি, এবার শুনুন, হাসিও লাগবে, শিক্ষাও আছে। এক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথমে যখন ইসলাম গ্রহণ করেছেন তখন থাকতেন কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবে সুফফাতে। আসহাবে সুফফা আমি নিজে দেখে এসেছি, হাজী সাহেবরাও যারা গেছেন হয়তো দেখে আসতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাকে কি বলা হয়? রওজা বলে না? নবীর রওজা পাক বলে? নবীর রওজা পাক বলা যাবে না। আর আল্লাহ নবীর কবরটার নাম রওজা নয়। রওজা কোন জায়গাটার নাম? যে মেহরাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন, এই জায়গা থেকে আম্মাজান আয়েশার যে হুজরা, এই 22-24 ফুট মাঝখানে যে গ্যাপ, আর পিছনে 40 ফুট যে একটা গ্যাপ, এইটুকু জায়গার নাম হচ্ছে রাওজাতুম মির রিয়াজিল জান্নাত। নবীর কবরটার নাম রওজা নয়। আর এই আম্মাজান আয়েশার ঘরের পিছন দিকটায় একটা বড় বারান্দা এরকম করা ছিল, তার নাম আসহাবে সুফফা। তো হযরত আবু হুরায়রা বলেন, আমি নতুন নতুন যখন ইসলাম গ্রহণ করলাম তখন আসহাবে সুফফাতে গিয়ে থাকতাম। কেউ যদি কখনো একটা খেজুরি দিত তাহলে খেতাম, কেউ যদি একটু পায়েস দিত তাহলে খেতাম, কেউ যদি এক গ্লাস দুধ দিত তাহলে খেতাম। কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো খাদ্যর ব্যবস্থা ছিল না। একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আল্লাহ রসুল যে মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়াতেন বা যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, আমি সেই মেম্বারের সাইডে এরকম টেক লাগিয়ে শুয়ে আছি, আমার দিকে ফিরুন, এরকম টেক লাগিয়ে শুয়ে আছেন। কে? আবু হুরায়রা। কেন শুয়ে আছেন? না 2-3 দিন খাওয়া হয়নি, আসহাবে সুফফা থেকেও খেতে দেয়নি। আবু হুরায়রা আস্তে 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 চলে গেলেন যে এখানে তো গতি খারাপ, এখানে মনে হয় খাওয়া হবে না। তাড়াতাড়ি করে আবু হুরায়রা চলে গেলেন কোথায়? রাস্তাতে। রাস্তাতে গিয়ে ধুলোবালি মেখে অবস্থাতে এরকম ভাবে বসে আছে। আবু হুরায়রা ভাবছেন যে রাস্তা দিয়ে যদি কেউ আসে তা তাকে কিছু বলবো, আর ক্ষুধার্ত মানুষের কথা তো আসতে হয়, আসতে হয় না? আসতে হয়। হযরত আবু হুরায়রা বলেন যে আমি রাস্তাতে বসে আছি, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে তিনি হেঁটে 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 আসছেন। হযরত আবু হুরায়রা বলেন, ও ভাই আবু বকর, কোরআনের এই আয়াতটা সম্পর্কে আমাকে একটু বলে দাও। আবু হুরায়রার উদ্দেশ্য হলো এই যে আমি যদি আবু বকরকে কোরআনের আয়াতটা যদি জিজ্ঞাসা করি আর আমার ক্ষুধার্ত অবস্থাটা আবু বকর বুঝতে পেরে যাবে, নিশ্চয়ই আমার জন্য খাবারের
কিছু ব্যবস্থা করবেন। হযরত আবু বকর কোরআনের আয়াত জিজ্ঞাসা শোনার পরে তার উত্তর দিলেন, চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছেন তাহলে আবু বকর মনে হয় ব্যাপারটা বুঝতে পারলো না। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে তিনি হেঁটে 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 আসছেন। হযরত আবু হুরায়রা বলছেন, ওমর বলো তো কোরআনের এই আয়াতটা কোথায় আছে? হযরত ওমর কোরআনের আয়াতটা বলে দিলেন। আবু হুরায়রাকে কিছুই বললেন না যে ভাই রাস্তাতে কেন বসে আছো। আবু হুরায়রা বলছেন যে আবু বকর বুঝতে পারলো না, ওমর বুঝতে পারলো না, তাহলে পৃথিবীর মনে হয় কেউ বুঝতে পারবে না। আবু হুরায়রা রাস্তাতে বসে আছেন আর দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে 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 আসছেন। আবু হুরায়রাকে দেখতে পেলেন। আবু হুরায়রাকে দেখে মুচকে হাসলেন। এই আবু হুরায়রা, তোমার এই অবস্থা কেন? রাস্তাতে বসে আছো কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আবু হুরায়রা খিদা লেগেছে এই জন্য। হাদিস কোরআনে এরকম ঘটনা নেই? কত মজার ঘটনা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা চলো আমার পিছনে চলো, এইদিকে ফিরুন। আবু হুরায়রা আল্লাহর নবীর পিছনে চলছেন আর আল্লাহর নবী সামনে সামনে হাঁটছেন। বুঝুন, আল্লাহর নবী সামনে হাঁটছেন, আবু হুরায়রা পিছনে হাঁটছেন। আবু হুরায়রা বলেন আমি আল্লাহর নবীর পিছনে পিছনে আস্তে 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 করে যেতে লাগলাম। বিশ্ব নবীকে দেখলাম, নবী আমার তিনি ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতর থেকে বার হলেন, হাতে আছে একটা পিয়ালা, একটা পিয়ালা হাতে আছে। তখন আবু হুরায়রাকে আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা আরে আশ্চর্য ব্যাপার, বাড়িতে খাদ্য আছে, কেউ হাদিয়াটা দিয়ে দিয়েছে, এক পিয়ালা দুধ আছে, দুধ। তা আবু হুরায়রা মনে মনে ভাবছেন আমার তো 2-3 দিন খাওয়া হয়নি, তা এই দুধ তো আমার পেটের এক কোণাতে পড়ে থাকবে, এক পেয়ালা দুধ আর কতটা হবে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা এখানে আর 1 মিনিট দাঁড়িও না, তুমি আসহাবে সুফফাতে যাও, যতজন সাহাবী আছে সব সাহাবীকে ডেকে আনো। তখন আবু হুরায়রা মন খুব খারাপ যে এক পেয়ালা তো দুধ, আমি একাই খেলে ওকে তুফান করে দিব, আবার আল্লাহর নবী অন্য সাহাবীদেরকে ডাকতে বলছেন, ঘটনা তো মারাত্মক খারাপ। তবুও নবীজি বলেছেন। আবু হুরায়রা দেরি করলেন না, আস্তে 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 করে চলে গেলেন কোথায়? আসহাবে সুফফাতে। 150 সাহাবী, যত সাহাবী ছিল সব সাহাবীকে নিয়ে এলেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা একজন সাহাবীকে আমার কাছে পাঠাও। একজন সাহাবীকে পাঠানো হলো, বিশ্ব নবী বললেন তুমি দুধ পান করে নাও। একজন সাহাবীর দুধ পান করা হয়ে গেল, আর একজন সাহাবী এলো, তুমি দুধ পান করো, সেও দুধ পান করা হয়ে গেল। আবু হুরায়রা ভাবছে মনে হয় আর দুধ নাই, আমার মনে হয় আর খাওয়া দাওয়া হলো না, মনটা বড় খারাপ। সব 150 সাহাবীর খাবার পরে আল্লাহর নবী আবু হুরায়রার হাতে দুধের পেয়ালাটা দিয়ে বলছেন, আবু হুরায়রা তুমি দুধ পান করো। আবু হুরায়রা একবার পান করলেন, বিশ্ব নবী বলছেন, ও আবু হুরায়রা তুমি আবার দুধ পান করো। আবু হুরায়রা আবার পান করলেন। তারপরে আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা তুমি আবার পান করো। তখন আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি পেট আমার ভর্তি হয়ে গেছে, দুধ পান করার মতো আর পেটে জায়গা নাই। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা মনে মনে কি ভেবেছিলে বলো? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কে মনে মনে ভেবেছিলাম মনে হয় আর দুধ নাই, এই কারণে আমি মন খারাপ করে নিয়েছিলাম। এরপরে আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবীকে দেখলাম যেই রকম পেয়ালায় দুধ ছিল ততটাই দুধ রয়েছে। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা আমি নিজে পান করব, আমার পরিবারের সবাই পান করবে, এর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা বা বরকত। এরকম আশ্চর্য ঘটনা মৌলভী সাহেব বলে না কেন? ও শুধুর বাপের কথা বলে। আমার দাদু হজ করতে গিয়েছিল, হজ করতে পায়ে হেঁটে গিয়েছিল, আর মাঝখানে আরব সাগরের উপর দিয়ে আমার দাদু হেঁটে হেঁটে হজ করতে গিয়েছিল। আর মানুষ এই বক্তব্য শুনে বলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। মনে মনে বলছি তোমার পাছার চামড়া তুলে দেওয়া হয় কাঁচা কুঞ্চি দিয়ে, শালা হারামখোর কোথাকারে। হাদিস কোরআনে এত বক্তব্য রয়েছে, তোমার কোনো বক্তব্য পছন্দ হয় না। হাদিস থেকে কি শিক্ষা? হাদিস থেকে শিক্ষা কি পেলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার কে ছিলেন?
নেতা নেতা ছিলেন না? তাহলে আল্লাহ নবী তো চাইলে ইচ্ছা করলে এক পেয়ালা দুধ নিজে খেয়ে নিতে পারতো। পারতো কি পারতো না? পারতো। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে যে সমস্ত সাহাবীরা ছিলেন তাদের সবাইকে ডেকে আনলেন। আজকে আমাদের নেতাদের চরিত্র কেমন? সরকারি মাল এসেছে 20 বস্তা ধান, 4 বস্তা আগেই ইটাহারে বিক্রি করে দিয়ে এসেছে, তাই না? কন্ট্রোলের মাল আসছে 40 বস্তা গম, ও আগেই 4 বস্তা বিক্রি করে দিয়ে এসেছে। হচ্ছে কি হচ্ছে না? আপনাদের এলাকায় হয় না, আমাদের ওদিকে হচ্ছে। আশ্চর্য ব্যাপার, একটা গরিব মানুষের ঘর এসেছে, সরকারি ঘর। তা বলছে তুই 10,000 টাকা দে না তো তোর ঘর কেটে দেবো। ও দেখছে গরিব মানুষ, 10,000 দিলে যদি ঘরটা পাই তো অসুবিধাই হবে, 10,000 ঝেড়ে দিল। একে তখন বলছে তুই কেন টাকা নিলি? বলছে পার্টি ফান্ডের খরচা করব। তোমার পার্টি ফান্ডের গুলি মারি, তোমার পার্টি ফান্ডের। আর সরকার ওকে দিয়েছে, ও ভোগ করবে, তুমি কেন নিতে গেলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক দায়িত্বশীল মানুষের অধীনস্থে থাকা মানুষদের সম্পর্কে তার কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর দরবারে যে সমস্ত রাজনৈতিক লোকেরা আছেন, আমি রাজনীতি করি না, কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহ জান্নাত থেকে যদি বঞ্চিত হতে না চান আর আল্লাহ জাহান্নামে যদি আপনি যেতে চান, তাহলে জনগণের টাকা মেরে খান, কোনো আপত্তি নেই। যদি মনে করেন আমি একজন মুসলিম, আল্লাহ জান্নাত আমার জন্য যথেষ্ট, তাহলে জনগণের 1 টাকা যদি আপনি আত্মসাৎ করে থাকেন, কিয়ামতের দিন আপনাকে এমন আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবে যে আপনার পঞ্চায়েত গিরিশ সেদিন 12:30 বাজিয়ে দিবে। এর নাম হচ্ছে নেতা। ওই জন্য আমি এর আগে অনেক বক্তব্যে বলেছি, পৃথিবীতে একটা মানুষের নামের আগে নেতা শব্দ ব্যবহার করা যাবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে টিকে থাকতে পারে, সে কি নেতা। নীতি কথার উপরে টিকে থাকতে পারে, সে কে নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে উঁচু জায়গাতে দাঁড়িয়ে সর্বপ্রথম মদিনার দুস্থ মানুষদের ব্যাপারে যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য হচ্ছেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান তারাকা দাইনান আও জিয়ান ফাআলাইয়া। শোনো বিধবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মদিনার লিডার, এই পদ পেয়েছি, জনগণ আমাকে দিয়েছে। বিধবা তোমরা কেউ টেনশন করবে না, এতিম টেনশন করবে না, দুস্থ টেনশন করবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সমস্ত বাজার ঘাট ভরণ পোষণের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম। এর নাম হচ্ছে নেতা। নিজে খেতে পাননি, নিজে খেতে পাননি, দুস্থ মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দিয়েছেন। আর আমাদের চরিত্র কি? কালকে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনতো না। আজকে কোন একটা রাজনৈতিক দল এসে নেতা হয়েছে, বুলেট গাড়ি চেপে ঘুরছে। টাকা আসে কোথা থেকে? তোমার কি টাকা ছাপানোর কল আছে? হ্যাঁ, একটু উঁচু পোস্টে চলে গেছে, 4 চাকা করে ঘুরছে, টাকা আসে কোথা থেকে? মানুষ বুঝে না। ওই জন্য বলেছি পৃথিবীর কোন মানুষকে নেতা বলতে যেন না। কারণ হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কি? আল্লাহ নবীজিকে বলছেন পৃথিবীর সব থেকে চরিত্রবান এবং ভদ্র মানুষ আপনি। যার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের অধিকারী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্য বলি, যারা এখানে বসে আছেন, এই আমাদের দুনিয়াবি নেতাদের পিছনে না ঘুরে একবার আপনি হাদিস এবং কোরআনের পিছনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তাতে ঘুরুন, আপনার ফলাফল কি? জান্নাত। কার পিছনে আপনি ঘোরেন? আপনি যার পিছনে ঘোরেন তার সকালে এক রকমের চরিত্র, রাত্রে এক রকমের চরিত্র। বাপের কাছে এক রকমের কথা বলে, বেটার কাছে আরেক রকমের কথা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন কি? আবু হুরায়রা, আসহাবে সুফফাতে যতজন সাহাবী আছে সবাইকে ডেকে আনো, যাও ডেকে আনো। 1 পেয়ালা দুধ, তাই কি হলো? অল্প অল্প করে সবাই খাবো। এটা হচ্ছে নেতার চরিত্র। এই দেখুন, আপনাকে আর একটা অলৌকিক ঘটনা বলি।
হাদিস কোরআন এরকম ঘটনা গাদা গাদা রয়েছে। আমরা এগুলো মানুষের কাছে শিক্ষা দেওয়ার জন্য বলি না। খন্দকের যুদ্ধ হয়েছিল, নাম জানেন? খন্দক। এইদিকে ফিরুন। খন্দকের যুদ্ধতে সালমান ফার্সি একটা পরামর্শ দিয়েছিলেন। কি পরামর্শ? যে আল্লাহর নবী, আমরা তো সংখ্যায় কম, ওরা আমাদেরকে অ্যাটাক করবে, আমরা সংখ্যায় কম, আমরা মারি খাবো, তো এক কাজ করে দেওয়া যাক, আমরা ওই ইটাহার আর রায়গঞ্জ এই দুই জায়গায় ধরে নেন যুদ্ধটা হবে, একদল রায়গঞ্জের, একদল ইটাহারের। সালমান ফার্সি তখন বলছে, আল্লাহ রাসূল মাঝখানে একটা খাল কেটে দেন, মানে দুর্গাপুরের এখানে যদি একটা খাল কেটে দেওয়া হয়, তো রায়গঞ্জের লোক যদি ইটাহারের লোককে মারতে আসে, তা ওই খালে নেমে উঠে তবে তো এখানে মারতে হবে। হ্যাঁ, সালমান ফার্সি বলছেন, আল্লাহ রাসূল তারা যখন খালে নামবে, নেমে উঠে তো তবে আমাদেরকে মারবে, তারা যখন নামবে তখন আমরা উপর থেকে তাদেরকে অ্যাটাক করব। ভালো করে বুঝবেন। নে সাহাবীরা খাল খুঁড়তে যাচ্ছে, সব 1000 সাহাবী। কত সাহাবী? 1000। খাল খুঁড়ছেন, খাল খুঁড়তে পাথরের জমি, মক্কা মদিনায় ভালো করে জানেন পাথরে ভর্তি। তা গাঁইতি বলে যেটাকে, কি বলে আপনাদের ভাষায়? না, যেটা দুই মুখা হুল করা থাকে, গাঁইতি। ওই গাঁইতি দিয়ে ধরে নেন পাথরের জমিন খুঁড়ছে। তা সাহাবীদের ওই গাঁইতিতে পাথর পড়ছে, ছোটখাটো পাথরগুলো ভেঙে যাচ্ছে, তাই না? আর খন্দকের পরীক্ষা যারা খনন করতে গিয়েছিল তাদের একটা নিয়ম ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিস্টেম করেছিলেন যে বিনা প্রয়োজনে ইমার্জেন্সি ছাড়া কোন সাহাবী বাড়ি যেতে পারবে না, বাড়ি যাওয়া নিষেধ ছিল। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তা একজন সাহাবী এত জোরে গাঁইতি মেরেছেন যে এত বড় পাথর 2-4 বার মারার পরেও ভাঙছে না। হযরতে জাবের বলছেন, হে আল্লাহ নবী, সাহাবী তুমি গাঁইতি মেরেও যখন পাথর ভাঙছে না, টেনশনের কিছু নাই, আমাদের ভিতরে রয়েছেন বিশ্ব জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে একবার ডাকা হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, এসে উনি গাঁইতিটা হাতে নিয়ে মারলেন পাথরের উপরে, পাথর একেবারে ভেঙে ধুলার মতো উড়ে চলে গেল। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী যখন গাঁইতিটা নিয়ে হাত যখন তুলেছে, আমি বিশ্ব নবীর পেটের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহর নবীর ক্ষুধার জ্বালায় পেটে পাথর রাখা আছে। জাবের বলছেন, আল্লাহর নবীর পেটে পাথর, এটা দেখে আমার আর সহ্য হলো না, আমার মনে খুব দয়া হলো, খুব মনে দয়া হলো। হযরতে জাবের আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমি একটু বাড়ি যেতে পারি কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ জাবের তুমি বাড়ি যেতে পারো। তা জাবের বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে জাবের তার স্ত্রীকে ডেকে বলছেন, আমি আর সহ্য করতে পারলাম না, আল্লাহর নবীর পেটে পাথর রাখা আছে গো, নিজে চোখে দেখে এলাম, তা বাড়িতে কি কিছু আছে? তা জাবেরের স্ত্রী বলছেন যে আমাদের বাড়িতে একটা বকরির বাচ্চা আছে। শুনুন, বকরির বাচ্চা আছে আর অল্প কিছু আটা আছে। তা জাবেরের স্ত্রী তখন বলছে, এক কাজ করো, তুমি আল্লাহর নবীকে গিয়ে দাওয়াত করো, আল্লাহর নবী যেন আমাদের বাড়িতে এসে কিছু খেয়ে যান, আর সঙ্গে 2-4 জন সাহাবীকে বলবেন। তা হযরতে জাবের এলেন, আল্লাহর নবীকে এসে বলছেন খন্দকের যুদ্ধে, আল্লাহর নবী আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে, 2-4 জন সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে আসুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই খন্দকের যত সাহাবী সবাই শোনো, জাবের তার বাড়িতে আমাকে নেমন্তন্ন জানিয়েছে, তোমাদের সবাইকেই। তখন তো জাবেরের মাথা খারাপ, আল্লাহু আকবার, 1000 সাহাবী আর একটা বকরির বাচ্চা, একটা মাত্র বকরির বাচ্চা, 1000 সাহাবী। তখন জাবের মান সম্মানে পড়ে গেলেন যে আমি বললাম 2-3 জনকে নিয়ে আসতে, আর আল্লাহ রাসূল 1000 সাহাবীকে নিয়ে আসছেন, এই ঘটনা কেমন? জাবেরের মনটা ছোট হয়ে গেল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডেকে বলছেন, জাবের এদিকে এসো, এদিকে এসো। জাবের এসেছে। আল্লাহ রাসূল বলছেন, জাবের শোনো,
তোমার স্ত্রীকে যে হাঁড়িতে গোস্ত রান্না করবে, ওই রান্না করা গোস্তের হাঁড়িটা উনুনের উপরে অর্থাৎ চুলার উপরে রেখে দিতে বলবে, নামাতে মানা করবে, আর উপরের ঢাকনটা খুলতে মানা করবে। 2, তোমার স্ত্রী রুটি করে করে যে পাত্রে রাখছে, ওই রুটির পাত্রটা উনুনের উপরে রেখে দিতে বলবে বা সাইডে, যেন রুটি বার করতে মানা করবে। তুমি যাও, আমি আসছি সাহাবীদেরকে নিয়ে। হযরতে জাবের আগে আগে চলে গেলেন বাড়িতে। বাড়ি থেকে স্ত্রীকে বলছেন, সর্বনাশ হয়ে গেল, আমি দাওয়াত দিলাম আল্লাহর নবীকে, আর আল্লাহর নবী 1000 সাহাবীকে নিয়ে আসছেন। জাবেরের স্ত্রী কেমন আল্লাহ ওয়ালি দেখুন, কেমন বুদ্ধিমতী। ওই জন্য বলেছি যে বিয়ে করবেন একটু জ্ঞান বুদ্ধিওয়ালা দিনদার মেয়েকে বিয়ে করবেন, ওই যাকে তাকে করতে যাবেন না।